আমরা সবাই যে যার মতো, তাই না? কেউ রোদ ভালোবাসে তো কেউ বৃষ্টিতে ভিজতে ভালোবাসে, কেউ ছবি আঁকে তো কেউ বই পড়ে, কেউ গান শুনে শান্তি পায় তো কেউ নাচ করে আনন্দ, কেউ আবার একা নিজের সঙ্গে সময় কাটিয়েই স্বস্তি পায়। অটিস্টিক ব্যক্তিরাও পৃথিবীটাকে নিজের মতন করে দেখে, শোনে এবং অনুভব করে। নিউরোডাইভার্সিটি বা স্নায়ু বৈচিত্র্য হলো আমাদের মস্তিষ্কের নিজস্ব কাজ করার ক্ষমতা। আমাদের সবারই সেটা আলাদা আলাদা রকম। নমস্কার, আমার নাম দেবশ্রী। আমি কাজ করি বডি মুভমেন্ট এবং মানসিক সুস্থতার একটি সংবেদনশীল ইনক্লুসিভ জীবনের দিকে এগিয়ে যেতে। আজ 2রা এপ্রিল অটিজম অ্যাওয়ারনেস বা অটিজম সচেতনতা দিবস। আজকে আমরা আলোচনা করব নিউরো ডাইভার্সিটি নিয়ে, কেন অটিজম সম্পর্কে আমাদের বোঝা উচিত। অটিজম কোনো অসুখ নয় বা এটা কোনো সমস্যা নয়। ওষুধ দিয়ে এটাকে ঠিক করে ফেলা যায় না বা দরকারও নেই। যেটা জরুরি বা দরকার সেটা হচ্ছে আমাদের সকলকে এটা বোঝার যে সব মানুষ, তার একটা নিজস্বতা আছে। অটিস্টিক ব্যক্তিরাও পৃথিবীটাকে নিজের মতন করে দেখে, শোনে এবং অনুভব করে। নিউরোডাইভার্সিটি বা স্নায়ু বৈচিত্র্য হলো আমাদের মস্তিষ্কের নিজস্ব কাজ করার ক্ষমতা। আমাদের সবারই সেটা আলাদা আলাদা রকম। নিউরোডাইভার্জেন্স হচ্ছে ব্রেনের ইনফরমেশন প্রসেস করার একটা ভিন্ন ধরনের ক্ষমতা। লার্নিং স্টাইল আলাদা নিউরোটিপিক্যালদের থেকে। এটা কোনো ডিসঅর্ডার নয়, এটা পৃথিবীকে দেখার একটা অনন্য উপায়। এর যদি ডেফিসিট থাকে এর বেনিফিটসও আছে, যেমন আমাদের সকলের মধ্যেই আছে। এর মধ্যে অটিজম পড়ে, এডিএইচডি পড়ে, ডিসলেক্সিয়া, ডিসপ্র্যাক্সিয়া বা বিভিন্ন রকমের কগনিটিভ ডিফারেন্সেস, ভেরিয়েশনসও পড়ে। আসুন আজকে আমরা এর ব্যাপারে আরেকটু জানি। অটিজম কোনো অসুখ নয় বা এটা কোনো সমস্যা নয়। ওষুধ দিয়ে এটাকে ঠিক করে ফেলা যায় না বা দরকারও নেই। যেটা জরুরি বা দরকার সেটা হচ্ছে আমাদের সকলকে এটা বোঝার যে সব মানুষ, তার একটা নিজস্বতা আছে। সবার বোঝার, শেখার বা অনুভব করার ক্ষমতা ভিন্ন হতে পারে। আমরা কি একটা সহানুভূতিশীল, সহমর্মী, গ্রহণযোগ্য, সকলকে সমাদরে গ্রহণ করার মতন সমাজ গড়ে তুলতে পারি, যেখানে একজন নিউরোডাইভার্জেন্ট মানুষ স্বচ্ছন্দে, স্বস্তিতে বা নিরাপদে বেঁচে থাকার কথা ভাবে বা ভাবতে পারে? আপনি যদি এরকম একটা সমাজ প্রস্তুত করতে যদি তৈরি থাকেন, আমার কমেন্ট বক্সে একটা ব্লু হার্ট দিয়ে নিজের সাপোর্ট, সলিডারিটি জানিয়ে যান। কিংবা একটা ব্লু পাজল নিজের প্রোফাইল পিকচারে লাগিয়ে রাখতে পারেন, একজন নিউরো ডাইভার্জেন্ট মানুষের কমপ্লেক্সিটি বা ভ্যারাইটি সাথে একাত্ম হওয়ার জন্য। এই সূত্রে আমি আবারও বলে রাখি যে কলকাতার সাম্য ফাউন্ডেশন বা সামিয়া ফাউন্ডেশন অটিজম নিয়ে এবং ডান্স মুভমেন্ট থেরাপির মাধ্যমে দীর্ঘদিন ধরে ডক্টর অদিতি বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে ভীষণ গভীরভাবে কাজ করে চলেছে। তারা প্যারেন্টিং সেশনও করায় এবং অটিজম নিয়ে কাজ করছেন। আপনারা যারা কলকাতায় থাকেন বা কলকাতার সংলগ্ন জায়গা থেকে যেসব মা বাবারা আমার কাছেও এসেছেন, আমি তাদেরকে বলেছি, এই ভিডিওর মাধ্যমে আমি আবার বলতে চাই, তারা ডক্টর অদিতি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করুন এবং এই পরিষেবাটা গ্রহণ করুন।